তৈরি করবে না। এরপর এইখানে লেয়ার অপশনে যাবে, অ্যাড লেয়ার, অ্যাড ভেক্টর লেয়ার। এই অপশনে তোমাদের যেতে হবে, লেয়ার, অ্যাড লেয়ার, অ্যাড ভেক্টর লেয়ার। অ্যাড ভেক্টর লেয়ার যাওয়ার পর ভেক্টর ডেটা সেটসে যাবে, ক্লিক করবে। করার পর আমি ডেস্কটপে ডিভাইস বলে ফোল্ডার খুলেছিলাম, এই যে এইখানে তোমরা এই ইন্ডিয়া অ্যাডমিন এইচএসপি লাস্টে যেটা অ্যাডমিন 3 এইটাকে সিলেক্ট করে ওপেন করে ভাবছে দেখবে। দেখো এটা চলে এসছে ইন্ডিয়া অ্যাডমিন, ওই ডিভাইস 3 ওটাকে ওপেন করবে তাহলেই চলে আসবে। এরপর তোমার যে এইখানে তোমার যে ব্লকটা দরকার সেই ব্লকটা বাদ দিয়ে বাকি যে ব্লক আছে সেগুলোকে সব ডিলিট করে দেবে। ধরো আমার এখানে দেখো নদিয়া ডিস্ট্রিক্ট আছে, এখানে তুমি কোনটা কি করে জানবে, তার জন্য দেখো এই যে লেয়ার প্যানেলটা খুলেছে, বাঁ দিকে রাইট ক্লিক করবে, করার পর তো ওপেন অ্যাট্রিবিউট টেবিলে যাবে। এবার এইটা কত নম্বর তুমি কি করো, আমার নদিয়া আছে, এখানে অনেক আছে, যার যে পড়ে, তা আমি এই নদিয়াতেই দেখাচ্ছি, এই যে নদিয়া আছে। তো এই ওপরে দেখবে এরকম একটা সিম্বল আছে বিস্ময় চিহ্ন উপরে, এই যে আমার আইডেন্টিফাই ফিচার, সেইটাতে ক্লিক করে এইটার উপরে একবার ক্লিক করবে, দেখো পাশে দেখাচ্ছে পুরো ডিটেলসটা দেখাচ্ছে। হ্যাঁ, এই যে উপরে এই বিস্ময় চিহ্ন আছে, এখানে ক্লিক করে তুমি যে কোনো ব্লককে যেটা মনে হচ্ছে যে আমার নদিয়া এখানে দেখাচ্ছে, এটা ওয়েস্ট বেঙ্গল, দেখো নদিয়া নেম 3 কৃষ্ণনগর, সব লেখা আছে। আর একটা জিনিস লেখা আছে আইডি 2 আর আইডি 3, এইটা দেখে রাখবে, আইডি 3 2284 আর আইডি 2 589। হ্যাঁ, এখানে অনেক কটা আইডি আছে, আইডি 1 36, আইডি 3 হচ্ছে, এই আইডি গুলোকে দেখে রাখতে হবে। এরপর আমি রাইট ক্লিক করে ওপেন অ্যাট্রিবিউট টেবিলে যাব। ঠিক আছে, ওপেন অ্যাট্রিবিউট টেবিলে আমি তাহলে কি দেখলাম, এখানে আইডি 2 589, দেখো এখানে আইডি 2 589 যেখানে আছে সেখানে আমাকে যেতে হবে 589। এই যে 589 যে জায়গায় হবে আইডি 2 589, এই যে নদিয়া, এর মধ্যে আমার কৃষ্ণনগর ব্লক কত 2284, দেখো এই যে 2284, এই যে কৃষ্ণনগর ব্লক। ঠিক আছে, এই যে কৃষ্ণনগর ব্লক 2284। হ্যাঁ, টগল এখানে তাহলে আমি ওপেন অ্যাট্রিবিউট টেবিলে গিয়ে এটা পেয়ে যাব। এবার আবার এইখানে টগল এডিটিং যে অপশন আছে এটাকে ক্লিক করব। ক্লিক করার পরে তাহলে আমার এই যে 2284 এটা শুধু দরকার, বাকিগুলো আমার দরকার নেই। তাহলে আমি এটা কন্ট্রোল এ আবার টিপবো, কন্ট্রোল এ, সব সিলেক্ট হয়ে যাবে, যেই তুমি কন্ট্রোল এ করবে দেখবে সব সিলেক্ট হয়ে গেছে। এরপর কন্ট্রোল সুইচটার উপর আবার চেপে ধরে তোমার যেটা দরকার নেই সেটা করে জাস্ট এই ধরনের ক্লিক করো, মানে যেটা দরকার সেইটাকে আরেকবার ক্লিক করে দেবে। এইভাবে যখনই ক্লিক করে দিলে বাকিগুলো সব সিলেক্ট হলো, শুধু এইটাই ডিসিলেক্ট হয়ে গেল। আবার বলে দিই বিষয়টা, প্রথমে কি করবে, প্রথমে তোমরা যাবে যে একটা ম্যাপ, দেখো আমার এটা পুরো সিলেক্ট হয়ে আছে। হ্যাঁ, প্রথমে তোমরা এখানে যাবে, সিলেকশন করবে, দেখবে এই যে আইডি দেখাচ্ছে আইডি 3 2284 আর আইডি 2 589। এরপর এটা রাইট ক্লিক করে ওপেন অ্যাট্রিবিউট টেবিল, এই টেবিল খুলবে এবং এই যে এখানে সেই টগল এডিটিং এর পেন্সিল আছে এটার উপর ক্লিক করবে। দিয়ে আমি তাহলে কত আইডি দেখলাম 2284, একদম 2284 নিচের দিকে আমার আছে, আমি বুঝতে পারছি এই যে 2284। ঠিক আছে, তাহলে এই 2284 বাদ দিয়ে বাকি যা আছে, হ্যাঁ 2284, দেখো এই যে 2284, এই যে কৃষ্ণনগর, তাহলে এইটা হচ্ছে আমার দরকার। প্রথমে আমি কি করব, কন্ট্রোল এ করে দেবো, ফার্স্টে আমি করব কন্ট্রোল এ। ঠিক আছে, কন্ট্রোল এ করলে আমার সব কিছু কিন্তু সিলেক্ট হয়ে যাবে, কন্ট্রোল এ যেই করব আমার পুরোটা সিলেক্ট হয়ে যাবে। এবং তারপরে তোমাদের করতে হবে কি, এইটাকে তোমাকে ডিলিট করতে হবে, আর কিচ্ছু না, এইটাকে শুধু ডিলিট করে দিলেই হয়ে যাবে। সেটা আবার দেখায় ওপেন অ্যাট্রিবিউট টেবিল। এবার আমাকে 2284 খুঁজে বেড়াতে হবে, কোথায় 2284 আছে, একদম নিচে চলে যাবে 2284, এই আইডি নাম্বার 589, এই যে 589 নদিয়া কৃষ্ণনগর। এবার আমি যদি কন্ট্রোল চিপে
এ ধরি তাহলে দেখবে মোটামুটি সবই চলে আসছে। এই কন্ট্রোল এ, এরপর কন্ট্রোল চিপে ধরে আমি শুধু এই ব্লকটাকেই সিলেক্ট করবো। আবার এই একদম পাশে যেগুলো এই যে লেখা থাকে 2283 রো এর নাম লেখা থাকে সেইটা, সেখানে ক্লিক করব, করলে পুরোটা সিলেকশন হয়ে যাবে। সিলেকশন হওয়ার পর এখানে দেখবে এই যে একটা ডিলিটের সাইন আছে উপরে, ক্লিক করবে, দিয়ে ডিলিট 22898 ফিচার, এটাকে ডিলিট মেরে দেবে। যেই ডিলিট মারবে এইটা ছাড়া বাকি যত ম্যাপ আছে দেখো সব আউট হয়ে গেছে। তাহলে আমার শুধু এইটাই পড়ে থাকলো, ওপেন অ্যাট্রিবিউট টেবিলে শুধু কিন্তু এইটাই আছে কৃষ্ণনগর। এবার আমি এখানে দেখো সেভ অপশন আছে, সেভ অপশানে ক্লিক করলাম, ক্লিক করার পর টগল এডিটিং মোডকে অফ করে দিলাম, দিয়ে আমি এখান থেকে বেরিয়ে চলে আসলাম। এই যে আমার তাহলে কৃষ্ণনগর যে ব্লক, সেই ব্লকটা কিন্তু আমার এখানে চলে এসেছে। এরপর আমি এই সিলেকশনকে অফ করে দিয়ে প্যান টুল নিলাম, মানে এই সিলেকশনটাকে আবার অফ করতে হবে, নাহলে কিন্তু এরকম কালার দেখাবে। এটাকে অফ করার জন্য তুমি এখানে হাত টুল যেটা আছে এটার উপর একবার ক্লিক করবে, তাহলে এই সিলেকশনও অফ হয়ে গেল। তাহলে দেখো গোটা ভারতের ম্যাপ থেকে আমি কেবল নদিয়াটাকে তুলে নিয়ে আসলাম। এরপর যে এরিয়া, দুটো সালের এরিয়ার মধ্যে তোমাদের একটা ডিফারেন্সিয়েট করতে বলে, কিভাবে এটা করবে। ধরো আমি এনডিভিআই ম্যাপই দেখাই, এনডিভিআই ম্যাপে আমি এরিয়া সিলেকশন করব। তাহলে আমাকে কি করতে হবে, সেই স্যাটেলাইট ইমেজ ডাউনলোড করতে হবে, 13 সাল বা 14 সাল আর 24 সাল যেটা তোমাদের বলেছে, সেটাকে আগে ডাউনলোড করতে হবে। করার জন্য ফার্স্টে আমি কোথায় যাব, ডাউনলোড করে নিয়েছি ইউএসজিএস থেকে। তাই আমার ডাউনলোড করার পর আমি লেয়ার, অ্যাড রাস্টার লেয়ারে যাব। এরপর এই যে রাস্টার ডেটা সেটে মোর বটমে ক্লিক করব। করার পর আমার যেখানে ম্যাপগুলো বা ইমেজগুলো আছে সেই ইমেজগুলোকে আমাকে এখান থেকে নিতে হবে। আমার এখানে 2023 সালের ইমেজ আছে, তো 2023 সালের ইমেজ দেখো এখানে আছে। আমার লাগবে ব্যান্ড 4, ল্যান্ডস্যাট 8 বা 9 এর জন্য ব্যান্ড 4 আর ব্যান্ড 5 B5, আর ল্যান্ডস্যাট 7 এর জন্য ব্যান্ড 3 আর ব্যান্ড 4 লাগবে। এটা মাথায় রাখবে। এনডিভিআই করতে গেলে ল্যান্ডস্যাট 5 আর 7 এর জন্য লাগবে ব্যান্ড 3 আর 4, ল্যান্ডস্যাট 8 এর জন্য লাগবে ব্যান্ড 4 আর ব্যান্ড 5। এই দুটোকে সিলেকশন করার পর ওপেন করব, দেন অ্যাড করব, দেন ক্লোজ করব। ঠিক আছে, তাহলে এই যে আমার এই অংশটা হলো। এবং এখানে দেখো নদিয়ার ম্যাপটাও আমার এখানে আছে, এগুলোকে আমি যদি অফ করি, এই যে নদিয়ার ম্যাপ এখানে এর উপরেই আছে, দেখতে পাবো। এরপর আমার যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে এইটাকে একটা প্রথমে রাস্টার ক্যালকুলেটরে আনতে হবে। রাস্টার ক্যালকুলেটর আনতে গিয়ে আমাকে এনডিভিআই ফর্মুলা বের করতে হবে। তাহলে রাস্টার ক্যালকুলেটর। এইবার এইখানে একটা অপশন আছে, আমাকে ফর্মুলা তৈরি লিখতে হবে। লেখার জন্য ফার্স্টে আমাকে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। যে এখানে ফার্স্ট ব্র্যাকেটটা ক্লিক করলাম, এখানে দেখো ফার্স্ট ব্র্যাকেটটা দেখাচ্ছে। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর ফর্মুলা হচ্ছে ব্যান্ড 5 মাইনাস ব্যান্ড 4। ঠিক আছে, ব্যান্ড 4 এগুলোর উপর ডবল ক্লিক, তাহলে ব্যান্ড 5 হলো মাইনাস ব্যান্ড 4 হলো। এবার ফার্স্ট ব্র্যাকেট অফ করব, দিয়ে আবার একটা বাই চিহ্ন দেবো, আবার ফার্স্ট ব্র্যাকেট অন করব। এবার ব্যান্ড 5 প্লাস ব্যান্ড 4, ডবল ক্লিক আবার এটা বন্ধ করে দিই। তাহলে ফর্মুলা হচ্ছে এনডিভিআই এর ক্ষেত্রে ব্যান্ড 5 মাইনাস ব্যান্ড 4 বাই ব্যান্ড 5 প্লাস ব্যান্ড 4। এরপর আমি আউটপুট লেয়ারে যাব। এখানে যে আউটপুট লেয়ার এর মোর বটমে গিয়ে আমি এটাকে সেভ করব, অর্থাৎ যেটা ফাইনাল আমার রেজাল্ট হবে সেটাকে আমি সেভ করব। কোথায় একটা সেভ করব, আমি আমার এখানে একটা রেকর্ড নামক ফাইল আছে, এখানে লিখি এনডিভিআই 2023 সালে যেহেতু করছি, এবার সেভ। তারপরে দেখো এই ওকেটা এবার ব্লিঙ্ক করছে, ওকেটাকে আমি ক্লিক করে দেবো। একটু সময় নেবে, নেওয়ার পরে কিন্তু সে এনডিভিআই বলে এইখানে দেখাবে। এই যে এনডিভিআই আমার যখনই হয়ে গেল, দেখো এইখানে এনডিভিআই দেখাচ্ছে। হ্যাঁ, এখন এই এনডিভিআই যে দেখাচ্ছে, এই এনডিভিআই কিন্তু একটা নিজস্ব মান আছে। মানটা কি, মানটা আমি তোমাদের বলছি, তোমরা একটু খাতায় লিখে নাও যে কোনটার মান কি হয়। এটা কিন্তু খুব ভাইটাল এক্ষেত্রে। ধরো আমি এইভাবে এটাকে ডিনোট করতে পারি। এখানে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এনডিভিআই ইন্ডেক্স, এটার একটা মান আছে
মানগুলোকে তোমরা একটুখানি খাতায় নোট করে রাখো। হ্যাঁ, যদি মান -1 থেকে 0-র মধ্যে থাকে, হ্যাঁ, এটা -1 থেকে +1-এর মধ্যে, তাহলে ওয়াটার বডিজ হয়, ওয়াটার বডিজ অবলিক নো কভার, এটা। যদি 0 to 0.1 হয়, তাহলে এটা মোটামুটি বেয়ার রক হয়, বেয়ার ল্যান্ড, অর্থাৎ মানে যার উপর গাছপালা নেই, অথবা বেয়ার ল্যান্ড, অথবা বেয়ার রক। বেয়ার রক, পাহাড় অঞ্চলে বেয়ার রক হবে, সমভূমি অঞ্চলে বেয়ার ল্যান্ড হবে। 0.1 থেকে 0.2 হলে সেটা মোটামুটি আমরা সেটাকে বলি যে স্পার্স স্পার্স ভেজিটেশন এরিয়া, স্পার্স ভেজিটেশন এরিয়া। আবার 0.2 থেকে যদি 0.3 হয়, তাহলে সেটাকে আমরা বলি যে লো ডেন্স ভেজিটেশন, লো ডেন্স ভেজিটেশন। 0.3 to 0.4 হলে মডারেট ডেন্স ভেজিটেশন, ঠিক আছে। 0.4 থেকে যদি 0.5 হয়, তাহলে আমরা তাকে বলি হাই ডেন্স ভেজিটেশন। 0.5 অ্যান্ড অ্যাবাভ হলে সেটা হচ্ছে ভেরি হাই ডেন্স ভেজিটেশন। তো এই হচ্ছে, আমাকে এটা রেডি, এটাকে মাথায় রাখতে হবে। তো এইটা প্রত্যেকে চেষ্টা করবে এটাকে মাথায় রাখার। হ্যাঁ, এই যে এই যে ভ্যালুটা আমি তোমাদের বললাম, এটাকে প্রত্যেকে চেষ্টা করবে যে এটা যেন মাথায় থাকে, লিখে নিতে পারো, আমি এটা পাঠিয়ে দিচ্ছি। এরপরে তাহলে আমার এখানে দেখো, আমার এখানে কিন্তু -0. এই যে এখানে দেখতে পাচ্ছ -0.09, আর এদিকে প্লাসে আছে 0.48, ঠিক আছে। কিন্তু আমাকে ওই অংশটা কাট করে নিতে হবে, তার জন্য যেতে হবে, আমার তো পুরোটার দরকার নেই, আমার কেবল নদিয়া ডিস্ট্রিক্টটুকুনি দরকার। তার জন্য আমি রাস্টারে যাব, রাস্টার থেকে যাব এক্সট্রাকশন, সেখান থেকে ক্লিপ রাস্টার বাই মাস্ক লেয়ার। তাহলে এই ধরনের একটা তোমাদের খুলবে, খোলার পর এনডিভিআই 2023 যেটা আমার এনডিভিআই বেরিয়েছে সেটা এখানে আছে, না থাকলে এখানে সিলেক্ট করে এটাকেই নেবে, যেটা তোমরা এনডিভিআই অ্যানালিসিসে ওই ফর্মুলা ফেলে আসবে। এবার মাস্ক লেয়ার, এখানে যেটা ওই নদিয়ার ম্যাপ ইন্ডিয়া অ্যাডমিন ভেক্টর ফাইল, সেটাকে আমি এখানে সিলেক্ট করলাম। এরপর এখানে আর কিছুই করবে না, একদম নিচে চলে যাবে, দিয়ে ক্লিপড, হ্যাঁ, এখানে আছে ক্লিপড, এখানে সেভ টু ফাইল ক্লিপ, এর পাশে 3টে ডট আছে, মোর বটমে ক্লিক করে সেভ টু ফাইল করবে। এবং সেভ টু ফাইল করে তুমি ডেস্কটপে কোথাও এটাকে লিখলাম ক্লিপ নদিয়া, নদিয়া। এবার এটাকে সেভ, তারপর রান। এই যে রান হয়ে যাওয়ার পর দেখো এটা কেটে নিয়েছে, এখানে কেটে নিয়েছে। এই বাকি যেগুলো আছে সেগুলোকে আমি এবার, এই যে নদিয়া ক্লিপ চলে এসছে, বাকি যেগুলো আছে সেগুলোকে আমি এবার একটা করে ডিলিট করবো, এগুলোর দরকার নেই, ডিলিট মেরে দিই। এই যে নদিয়ার ম্যাপ আমার এখানে চলে এসছে, পুরোটা আসেনি, পুরোটা আসার উপায়টা আমি বলে দেবো পরে, আগে এইটুকুনি আগে দেখে নাও। পুরোটা হলে আবার উপরের ম্যাপটাকেও তোমাদের ডাউনলোড করে দুটোকে একসাথে মার্চ করাতে হবে, হ্যাঁ, ভার্চুয়াল মার্চ করাতে হবে। বলছি স্যার, এই যে প্রবলেমটা এটা আমি বলেছিলাম আমাদের স্যারকে, সায়েন্স স্যারকে, তা ওনাদের যেটা হ্যাঁ, দেখলাম স্যার, ল্যাবে যে ম্যাপটা দেওয়া আছে ওটাতে কিন্তু স্যার আমি যখন কৃষ্ণনগর সিলেক্ট করছি, বাট এরিয়াটুকু দেখাচ্ছি না, আরো নিচ পর্যন্ত দেওয়া আছে। মানে আরো আরো লাগবে, তাই তো? না, আরো লাগবে বলতে স্যার কৃষ্ণনগর যে পুরোটা নেই ওখানে স্যার, উনি মানে কিভাবে ওই করেছেন। স্যাটেলাইট ম্যাপে নেই তো? না, আমি যখন কৃষ্ণনগর সিলেক্ট করছি ওখান থেকে, তখন স্যার ওই হ্যাঁ, পোর্শনটুকু দেখাচ্ছি না, ওর নিচ থেকেই সিলেক্ট হয়ে যাচ্ছে কৃষ্ণনগরটা। ও, যদি তোমাদের লাগে মানে আরো উপর নিচে তোমাদের ম্যাপ ডাউনলোড করতে হবে ইমেজ, এবং সেটাকে ভার্চুয়ালি গিয়ে ওইটুকু কম্বিনেশন, ওটাকে বলা হয় ওভারলে, ওভারলে করা, সরি ওভারলে না, ওটাকে বলা হয় ওটাকে ভার্চুয়াল
কম্পোজিশন বলে, ভার্চুয়াল কম্পোজিশন করাতে হয়, তবেই ওই যে দুটো তিনটে স্যাটেলাইট ইমেজ পাশাপাশি একসাথে জুড়ে যাবে। ওটা আমি দেখিয়ে দেবো কিভাবে করতে হয়। তো আগে এটা দেখে নাও, তারপর ওটা দেখি। ওটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, অনেক টাইম লাগবে। ওটা একবার করে ফেললে তারপরে সব কাজ পরপর হয়ে যাবে। তো এই যে এনডিবিআই হলো, দেখো আমি যে নদিয়া ডিস্ট্রিক্টে ক্লিক করলাম, এখানে দেখো একটা ভ্যালু আছে, এই যা ভ্যালু আছে আমার এতে আর কোনো মাত্রা। এরপর আমি এটাকে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পর প্রপার্টিসে যাব, ঠিক আছে। এবার এই রেন্ডার টাইপ আমি এখানে করব সিঙ্গেল ব্যান্ড সুডো কালার। এই যে যেই সিঙ্গেল ব্যান্ড সুডো কালার করলাম এইরকম চলে আসছে। এইবার দেখো এইখানে আমার মিনিমাম আছে 0.02 আর ম্যাক্সিমাম আছে 0.45। এইটা মাথায় রাখতে হবে, ম্যাক্সিমাম আমার 0.45, মিনিমাম যা থাকুক থাক, ম্যাক্সিমামের ভ্যালুটা আমায় খেয়াল। এরপর দেখো আমি কটা জোনে ভাগ করব এটা মাথায় রাখতে হবে। কালার র্যাম্প আমি গ্রিনের ভেরিয়েশন দিয়ে দেবো, কালার র্যাম্পে গিয়ে এখানে তুমি কালার র্যাম্পে গিয়ে গ্রিনের ভেরিয়েশন দেবে। আর কি করবে, মোড কন্টিনিউয়াসটা ইকুয়াল ইন্টারভেল করবে। যেহেতু আমার এখানে মাইনাস থেকে 4-5 অব্দি গেছে, আমি এখানে 6টা জোন করবো, হ্যাঁ 6টা। এবং 6টা জোন কি হবে সেটাও আমি পরে বলে হবে, এই 6টা জোন হবে সেটা আমি তোমাদের পরে বলে দিচ্ছি, কিভাবে 6টা জোনকে তোমরা দেখাবে, কেন আমি 6টা জোন করলাম। 6টা জোন আমি এখানে সিলেকশন করলাম, তোমরা কটা জোন করবে সেটা নির্ভর করছে এই ভ্যালুটার ম্যাক্সিমাম আর মিনিমামের উপর। তো আমি এখানে 6টা জোন করেছি। 6টা জোন করার পর আমি কি লিখবো, দেখো আমি একটা জিনিস জানি যেটা মাইনাস, সেটা হচ্ছে মোটামুটি এখানটা আমি লিখলাম ওয়াটার বডিজ মাইনাসে থাকলে। তারপরে 0 থেকে যদি 0.1 হয়, আমরা কি জানি এখানে লিখে রেখেছি বেয়ার ল্যান্ড, তো আমি বেয়ার ল্যান্ডে এখানে লিখলাম, এখানটা আমি বেয়ার ল্যান্ড লিখে দিই, হলো। তারপরে এইটাই হচ্ছে লো ডেন্স ফরেস্ট ভেজিটেশন, সেটাই লিখলাম। তারপরে একটা মডারেট বেয়ার ল্যান্ডের পরে, সরি কি একটা লিখলাম, বেয়ার ল্যান্ডের পরে স্পার্স ভেজিটেশন, তাই তো, তাহলে সেটাই লিখবো এখানে। স্পার্স ভেজিটেশন। তারপরে এটা হচ্ছে লো ডেন্স, তারপর এটা হচ্ছে মডারেট ডেন্স, সব ভেজিটেশন তোমরা লিখবে এগুলো। তারপরে হচ্ছে আমার হচ্ছে হাই ডেন্স ভেজিটেশন। তাহলে দেখো আমার 6টা জোনকে আমি এখানে ভাগ করেছি, প্রথম 1 2 3 4 1 2 3 4 5 6টা জোন। এরপর আমার যেটা ওয়াটার বডি সেটার কালারটাকে চেঞ্জ করে আমি যেটা ব্লু কালার হয় সেরকম ব্লু কালার সিলেক্ট করে ওকে করে দিলাম। আর বেয়ার ল্যান্ডটাকে তোমরা চাইলে ব্রাউন করে দিতে পারো, হ্যাঁ ব্রাউন করে দিতে পারো, দিয়ে অ্যাপ্লাই ওকে। দেখো এইখানে যেখানে নদী আছে নদীগুলো চলে এসছে, যেখানে নদীতে জল নেই শুকিয়ে গেছে সেগুলো কিন্তু এই ধরনের কালার দেখাচ্ছে, দেখতে পেয়েছো, এগুলো নদীর মতো কালার হয়ে গেছে। এরপর আমাকে কি করতে হবে, এর এরিয়া যদি বার করতে হয় কতটা চেঞ্জ হয়েছে, তার জন্য তো আমাদের এরিয়া লাগবে। তাই এইটা হলো ম্যাপ, কিন্তু এখানে দেখো এটা দেখাচ্ছে না, মানে আমি যেটা ক্লাসিফিকেশন করলাম সেটা দেখাচ্ছে না। তাহলে আমি প্রপার্টিসে যেরকম করেছিলাম সেরকমই থাকবে, শুধু লিজেন্ড সেটিংসটাকে চেঞ্জ করে ইউজ কন্টিনিউয়াস লিজেন্ড এটাকে অফ করে দেবো, করে ওকে দেন অ্যাপ্লাই দেন ওকে। তারপরে চলে এসেছে, আমি যা লিজেন্ড করেছি সেটাই কিন্তু এখানে চলে এসেছে। তোমাদের কি এরিয়া বার করতে বলেছে, এরিয়া বার করতে বলেছে? স্যার লিজেন্ডটা কতটা, একবার একটু দেখান স্যার। হ্যাঁ সেটা দেখাচ্ছি, এরিয়া বার করতে বলেছে কি, মানে ম্যাপ গুলোর কি এরিয়া, মানে এই যে
ওয়াটার বডি কতটা এরিয়া, বেয়ার ল্যান্ড কতটা এরিয়া, এগুলো কি বার করতে বলেছে? ना सर नहीं बोले, ना इतना तो बोले हैं। হ্যাঁ, नहीं ये नहीं बोले हैं। এ নেই বলে তো ছোট দো उसको नहीं सीखना। আমি একটা ভিডিও দিয়ে দেবো, সেইখানে এরিয়া বার করতে হয়। এরিয়া বার করতে গেলে আরো দীর্ঘ প্রসেস আছে। এরিয়া আমি দেখাচ্ছি কিভাবে করতে হয়। ওই ওই যে লিজেন্ডটা কি বলে, লিজেন্ড দেখাবো। है सर। এই যে এখানে যাবে, রাইট ক্লিক করবে, এই যে প্রথমে এই রেন্ডার টাইপ করবে সিঙ্গেল ব্যান্ড সুডো কালার। এরপর এই ভ্যালুটাকে তোমাদের খেয়াল রাখতে হবে। কালার র্যাম্প, কালার র্যাম্পটা তোমরা একটা সবুজের ভেরিয়েশন করবে, মানে এই পাশে গিয়ে সবুজের ভেরিয়েশনটাকে সিলেক্ট করবে। হ্যাঁ, এরপর লেভেল প্রিসিশনটা 4 আছে, ইচ্ছা করলে 0 করে দিতে পারে, এটা তোমাদের ব্যাপার। আর কিছু নেই। এবার এই ইকুয়াল ইন্টারভেল মোড, ইকুয়াল ইন্টারভেল করতে হবে, মোডকে ইকুয়াল ইন্টারভেল করতে হবে, কন্টিনিউয়াস থাকবে। ক্লাস নির্ভর করবে তুমি কটা ক্লাস করবে। দেখো আমি এতগুলো ক্লাস করার কারণটা আমি বলে দিই। দেখো ওয়াটার বডি আমি এখানে যখন লিখলাম, আমি এখানে লিখে দিতে পারি বিলো 0। হ্যাঁ, বিলো 0 বলে আমি এখানটায় ওয়াটার বডিটা বিলো 0 বিলো লিখে দিলাম। তারপর বেয়ার ল্যান্ডটা আমি জানি 0 to 1, সরি 0 to 0.1, এটা আমি জানি, এখানে লিখে দিলাম। তারপরেরটা আমি জানি যে পরেরটা 0.1 to 0.2 হলো। তারপরেরটা আমি জানি যে 0.2 to 0.3। দেখো আমি এই জন্যই কিন্তু ক্লাসটা করেছি। তারপরেরটা 0.3 to 0.4, এরকম ভাবে আমি লিখে দিতে পারি। তাহলে আমার দেখো এখানে যখন সেই ভ্যালুটা রেখেছিলাম মনে আছে 0.45 আছে, ওই জন্য কিন্তু আমি এখানে পরেরটা অ্যাবাভ 0.4 এই কথাটা লিখে দেবো। এবার যার এই মানটা ধরো 0.45 এর জায়গায় 0.35 এলো, তাহলে সে 5টা ক্লাস করবে, তার আর দরকার নেই 6টা ক্লাস করার। তখন তার হাই ডেন্স হবে না, মডার্ন ডেন্স হবে। এইভাবে এটাকে সিলেকশন করবে। এবার লিজেন্ড সেটিংসে গিয়ে এটা দেখবে অ্যাক্টিভ থাকবে, অ্যাক্টিভ থাকলে এগুলো দেখাবে না, বুঝলে? এই যদি অ্যাক্টিভ থাকে এই যেগুলো দেখাবে না, দেখো লিজেন্ড এগুলো দেখাচ্ছে। কাজে এই লিজেন্ড সেটিংসে গিয়ে এটাকে ইনঅ্যাক্টিভ করে দেবে, করে ওকে করবে, অ্যাপ্লাই করবে, ওকে করবে, এই যে চলে এসছে। পাশে দেখো ভ্যালু, ভ্যালুগুলোও দেখিয়ে দিয়েছে, আর কিছুই নেই। এই ভ্যালু দেখানোর পরে তোমাদের যদি মনে হয় যে এই ভ্যালুগুলো দেখানো হলো, ভ্যালুগুলো দেখানোর পরে তোমরা চাইলে এইটার উপরে এরপরে ভ্যালু বা এরিয়া বার করতে পারো। হ্যাঁ, এরিয়া বার করার একটা প্রসেস আছে, এই প্রসেসটা দেখাবো। তো যাদের তোমার যেহেতু ইউনিভার্সিটিতে বলেনি, করার দরকার নেই। তো এইটা গেল। এরপরে তোমাদের ওই পেজ লেআউটে যেতে হবে। পেজ লেআউটে গিয়ে ল্যাটিচিউড লঙ্গিটিউড এর উপর একটা হেডিং দিতে হবে, এনডিবিআই 2024 অফ নদিয়া ডিস্ট্রিক্ট, এইভাবে দেবে। লিজেন্ড টিজেন্ড যেভাবে করতে হয় সেগুলো এখানে করবে, তাহলেই এটা ফাইনাল ম্যাপ বেরিয়ে যাবে। ঠিক আছে? এবার যদি তোমরা মনে করো আমরা এরিয়া বার করবো, এরিয়াও বার করা যায়। তার জন্য যেতে হবে প্রসেসিং, এখানে প্রসেসিং দিয়ে টুল বক্স। টুল বক্সে গিয়ে প্রথমে লিখতে হবে রিক্লাসিফাই, রিক্লাসিফাই দিয়ে রিক্লাসিফাই বাই টেবিল এই যে অপশন আছে এটা নিতে হবে, রিক্লাসিফাই বাই টেবিল এই অপশনটার উপর ডাবল। এরপর এখানে আমার ওই যে ক্লিপ নদিয়া যেটা আছে অটোমেটিক এখানেই চলে আসবে। এইখানে রিক্লাসিফিকেশন টেবিল এইটার মোর বটমে ক্লিক করতে হবে। তাহলে আমি কটা রো নিয়েছি? 6টা সেকশনে ভাগ করেছি। তো অ্যাড রোতে গিয়ে আমার এই 6টা করতে হবে, 6বার আমাকে ক্লিক করতে হবে। এবং মিনিমাম প্রথমটা ছিল -1 লিখবো, ম্যাক্সিমামটা 0। আর এখানে ভ্যালু আমি তুমি 0 দিতে পারো, অথবা এইখানে যা লিখেছো সেটাও লিখে দিতে পারো, ওয়াটার বডিজ। ঠিক আছে? তারপর এটা 0 থেকে 0.1 এখানটায় লিখতে পারো যা লেখা আছে বেয়ার ল্যান্ড। তারপরে 0.1 থেকে 0.2 স্পার্স ভেজিটেশন।
তারপরে 0.2 থেকে 0.3 এখানটায় লিখতে পারো লো ডেন্স ভেজিটেশন। লো ডেন্স ভেজিটেশন হলো 0.4 থেকে এখানটায় এমন লেখা যাবে না, এখানে একটা ভ্যালু লিখতে হবে। আমি 0.4 থেকে 1 করে দিলাম, এখানটায় লিখবো যে বা 0.5 বা ম্যাক্সিমাম তো ওই আছে, এটা হাই ডেন্স ভেজিটেশন। এরপর এটাকে ওকে করব। আর কি করব, আর এখানে এই যে মিন ম্যাম রেঞ্জ বাউন্ডারি, এটা মিন লেস দ্যান ইকুয়াল টু ভ্যালু লেস দ্যান ম্যাক্স, এটা করবো, দ্বিতীয় অপশনটা করতে হবে। আর ইউজ নো ডেটা হোয়েন নো রেঞ্জ ম্যাচেস ভ্যালু, এটাকে অ্যাক্টিভ করতে হবে। আউটপুট ডেটা ফাইল ফ্লোয়ার 32 আছে 64 করে, ঠিক আছে 64। এরপর রিক্লাসিফাই রাস্টারের মোর বটমে ক্লিক করে সেভ টু ফাইল। আমি এখানটায় আমি একটা নাম দিলাম রিক্লাসিফাই দিয়ে সেভ, তারপর রান। রান রান হয়নি, তার কারণ হচ্ছে ওই যে নামগুলো দিয়েছি, নামগুলো এখানে দেয়া যাবে না, নামগুলোকে দিতে বারণ করছে। তাহলে আমি নামগুলোকে তুলে নিই, এই যে নাম দিয়েছি নামগুলোর বদলে ভ্যালু দিতে হবে। তোমরা নাম এখানে দেবে না, এখানে যা 0 1 2 এইভাবে এগুলোকে লিখবে, 0 থেকে শুরু করবে, নাম দেয়া যাবে না সেটাই বলছে। তো আমি এটাকে ওকে করলাম, বাকি সব ঠিক আছে, শুধু নাম দেবে না। এবার সেভ টু ফাইল করবে। সেভ টু ফাইলে গিয়ে এখানে লিখবে যে রিক্লাসি, আমারটা লিখে দাও, রিক্লাসিফাই লেয়ার, এবার সেভ, এবার রান। ঠিক আছে, তো নাম দেবে না, নাম দিলে আসছে না, সেই জন্য আমি নাম দিলাম না। দেখো রিক্লাসিফাই করার সাথে সাথে এইরকম আসলো, ঠিক আছে। এবার এইটাও আর আগেরটা কিন্তু সেম, দেখো সেম, রাইট ক্লিক করলাম, করে প্রপার্টিস করলাম, করার পর রেন্ডার টাইপ এত মাথায় যদি না নিতে পারো দরকার নেই, রেন্ডার টাইপ আমি এবার প্লেটেড করব, দিয়ে ক্লাসিফাই করে দেবো। দেখো যেই ক্লাসিফাই করলাম, ক্লাসিফাই 6টা জোনই হয়েছে, আমি শুধু কালার র্যামটাকে চেঞ্জ করে গ্রিন করে দেবো। এবং এইখানে যেটা আগে সিলেক্ট করেছিলাম যে কালারগুলো, সেই কালারটা এখানে সিলেক্ট করে দেবো, এরপর অ্যাপ্লাই, ওকে। সেই একই জিনিস এখানে চলে এসছে রিক্লাসিফাই করার পর। রিক্লাসিফাই কেন করলাম, দেখো রিক্লাসিফাই করার উদ্দেশ্য হচ্ছে আমি এর এরিয়াটাকে বের করব, সেই জন্য আমাকে রিক্লাসিফাই করতেই হবে। এইটার আর এইটার দেখো কোনো চেঞ্জ নেই, হ্যাঁ সেরকম কোনো চেঞ্জ দেখা যায় না। এরপর এরিয়া বার করতে গেলে আমাকে কি করতে হবে, এরপরে আমি যাব আবার প্রসেসিং এ যাব, প্রসেসিং এ গিয়ে টুল বক্স, এবং এখানটায় আমি লিখবো রিপোর্ট, আর রিপোর্ট, আর রিপোর্ট কথাটা লিখবো, আর রিপোর্ট। তাহলে এই আর রিপোর্ট এখানে দেখাচ্ছে, আর রিপোর্ট, এটার উপর ডাবল ক্লিক, এবং এই রাস্টার ইনপুট এর মোর বটমে ক্লিক করে এই যে রিক্লাসিফাই লেয়ার, এটাকে অ্যাক্টিভ করব, দিয়ে ওকে। ইউনিট আমি স্কয়ার কিলোমিটারে দেখতে চাই, তাই এখানে কে লিখে দেবো, ইউনিট। আর এখানে সেখানে কিছু চেঞ্জ করার দরকার নেই। এরপরে আমি এটাকে সেভ টু ফাইল করব, সেভ টু ফাইলে আমি এরিয়া লিখলাম, দিয়ে সেভ, রান। একটু সময় নেয়, নেওয়ার পরে রান করে দেয়। এটা সবার আবার সাপোর্ট করবে না। এবার রিপোর্ট আমার কোথায় এসছে দেখে নাও, আমি যে ফোল্ডারের মধ্যে রেখেছি সেই ফোল্ডারের মধ্যে এই রিপোর্টটা আমার আছে, এই যে এরিয়া, এই দেখো এই রিপোর্ট আমার এখানে খুলে গেছে। দেখো এইখানে কোথা থেকে কত ভ্যালুর কতগুলো আছে সেটা বলে দিয়েছে, এবং এই যে লেখা আছে
প্রথমটা আছে 0 1 2 3 4 এইভাবে এই যে 1 4 2 3 এগুলো নিয়ে নিয়েছে, অর্থাৎ আমার যে ভ্যালু গুলো আমি নিয়েছিলাম এই যে 0 1 2 3 4 5 সেই ভ্যালু গুলোর এগেনস্টে এরা এই রিপোর্টটাকে দেখিয়েছে এবং এই যে স্কয়ার কিলোমিটারে এটা বার করে দিয়েছে। নো ডেটাটা আমাদের দরকার নেই, ওটাকে কাউন্ট করেনি, সেই নো ডেটাটা বাদ দিয়ে বাকি যেটুকুনি আছে সেইটুকুনি হচ্ছে এটার এরিয়া। এইভাবে তোমরা এরিয়া এখান থেকে বের করে নিতে পারো। আর একটা সহজ প্রসেস আছে, সেই সহজ প্রসেসেও এরিয়া বার করা যায়। সেটার ক্ষেত্রে কি করবে, সেটার ক্ষেত্রে প্রসেসিং এ গিয়ে আমি রিপোর্ট লিখলাম তা না লিখে তোমরা এসসিপি তে যাবে। এসসিপি প্লাগইন থেকে ডাউনলোড করে নিতে হবে, যাদের নেই তাদের এসসিপি ডাউনলোড করতে হবে। তার জন্য তোমরা যাবে প্লাগইন, ম্যানেজ অ্যান্ড ইনস্টল প্লাগইন, এবং এই যে এরকম খুলবে ইন্টারনেট কানেকশন করে, এখানে লিখবে এসসিপি, এই যে সেমি অটোমেটিক ক্লাসিফিকেশন প্লাগইন, এটাকে ইনস্টল করিয়ে দেবে, তাহলেই হয়ে যাবে, এই এসসিপিটা চলে আসবে। এবার এই এসসিপি তে ক্লিক করে পোস্ট প্রসেসিং এ যেতে হবে এবং সেখানে আছে ক্লাসিফিকেশন রিপোর্ট, এইখানে ক্লিক করতে হবে এবং প্রথমে এইখানে এই একটা তীর চিহ্ন রিফ্রেশ বটন বলে, এটাকে ক্লিক করে নেবে এবং এখানে রিক্লাসিফাই লেয়ার এটাকে সিলেক্ট করে দেবে, দিয়ে রান। সেভ করার জায়গা চাই, তো আমি রিপোর্ট লিখি, রিপোর্ট 2023 সেভ। এরপর দেখো রান হয়ে গিয়ে রিপোর্ট হয়ে যাবে এবং রিপোর্টটা এটা স্কয়ার মিটারে দেখায়, সেটাকে আমাকে স্কয়ার কিলোমিটারে কনভার্ট করতে হবে। তোমাদের যদি এরিয়া বার করতে না বলে খামোকা এতখানি যাওয়ার দরকার নেই। হ্যাঁ, এরিয়া তোমাদের হয়তো নাও দেখাতে পারে, তখন এতখানি যাওয়ার দরকার নেই। জাস্ট এনডিবিআই ওইটুকুনি করে আমি যে লিজেন্ডটা বললাম, এই যে রিপোর্ট দেখো বেরিয়ে এসছে, দেখতে পাচ্ছ এই যে 0 0 মানে কি ওয়াটার বডি এই যে এতটা এরিয়া। হ্যাঁ, এইভাবে এইটাও কিন্তু আমার ফোল্ডারের মধ্যে ঢুকে গেছে, এই যে রিপোর্ট, এই দেখো এটা এক্সেল ফাইলে ঢুকে যায়। হ্যাঁ, এই যে রিপোর্ট আমার চলে এসছে, এরিয়া স্কয়ার মিটারে এসছে, আমি এটাকে এরিয়া স্কয়ার কিলোমিটারে ট্রান্সফার করে নেব। এরিয়া ইন স্কয়ার কিমি, এটাতে ট্রান্সফার করতে গেলে আমাকে ফর্মুলায় ফেলতে হবে। প্রথমে ইজিক্যাল টু দেবে, দিয়ে এটাকে সিলেক্ট করবে, ভাগ একের পর 1 2 3 4 5 6 6টা শূন্য, একের পর 6টা শূন্য। একটা স্কয়ার মিটার থেকে স্কয়ার কিলোমিটার আনতে গেলে একের পর 6টা শূন্য দিয়ে এন্টার মার। এই যে এইভাবে পুরোটাকে টেনে দেবে, ব্যাস তোমার এরিয়া চলে আসবে। এই একটি 0 হচ্ছে, আমরা 0 দিয়ে কি ডিনোট করেছিলাম, ওয়াটার বডি, তারপর একটা স্পার্কস, এগুলো এখানে লিখে দেবে এর বদলে ওয়াটার, হ্যাঁ বডি, সেইভাবে এটাকে টেনে টেনে একটু লিখে দেবে, তাহলেই তুমি এরিয়াটাকে বের করে নিতে পারবে 2023-এ। তো এইভাবে এনডিভিআই ম্যাপ করতে হয় এবং এনডিভিআই ম্যাপ করার পর এরিয়া বার করতে হয়, যেটা খুবই ফাইটার। হ্যাঁ, তো এনডিভিআই ম্যাপ করার একটাই উদ্দেশ্য, আমি কতটা ডেন্স ভেজিটেশন, কতটা লো ডেন্স ভেজিটেশন, কতটা হাই ডেন্স ভেজিটেশন, সেগুলোকে সহজেই চিহ্নিত করতে। ঠিক আছে, তো তোমরা যদি না বলে এরিয়া বার করতে, তোমরা এনডিভিআই অবধি করে ছেড়ে দেবে, আর রিক্লাসিফাই করার দরকার নেই, এনডিভিআই করে এই লিজেন্ডটাকে লিখে দেবে, তাহলেই হয়ে যাবে। গিয়ে তারপরে পেজ লেআউটে গিয়ে ফাইনাল একটা বের করে ফেলবে। ঠিক আছে, কিছু প্রশ্ন বলো। বলছি স্যার, এই প্রজেক্টের জন্য এই লিটারেচার রিভিউ আর রেফারেন্সের পার্টটা একটু বলে দিতেন স্যার, কিভাবে করব? সেই ফার্স্ট সেমিস্টারে বলেছিলাম, মনে আছে? লিটারেচার হ্যাঁ স্যার, রিভিউ। ওটাই ভুলে গিয়েছি স্যার, রেফারেন্সটা কোথা থেকে নিচ্ছিলাম, গুগল স্কলারে গিয়ে সাইট করে। হ্যাঁ, গুগল স্কলারে গিয়ে তোমাকে এরকম লিখতে হবে, ল্যান্ড ইউজ অ্যান্ড ল্যান্ড কভার চেঞ্জ ইউজিং জিও ইনফরমেটিক্স। হ্যাঁ, দিয়ে ওরা যে যে করেছে সেইগুলোকে প্রথমে লিখতে হবে। এখানটা একটা জটিল বিষয়, আমি তোমাদের একটা খাতা পাঠিয়েছিলাম না, হ্যাঁ স্যার। ওই খাতাটা দিকে থেকে লিখে দাও, ওখানে তো আছে সব। ওটা থেকেই করে দেবো? হ্যাঁ, শুরুর দিকে যা আছে সবগুলো করে দাও, ওখানে তো সব পেয়ে যাবে, খাতাটা থেকে কপি করে দাও। স্যার উনি সায়েন্সের বলছেন কপি করে দিলে পরে আরে বাবা, প্রবলেম শুরুতে ওগুলো কপি করবে তো কি হবে, ওগুলো আর কেউ দেখেনি।
এবার ওগুলো তাহলে পরে ওই স্কলার থেকে তাহলে ডাউনলোড করে করে নিজে পড়ে পড়ে লিখতে হবে। কি কি ওই তোমাদের 5টা পয়েন্ট বলেছে ওগুলো একটুখানি আমাকে তাহলে ছবি তুলে আমাকে গ্রুপে সেন্ড করো, আমি তাহলে নেক্সট দিনকে ওইগুলো সম্পর্কে আগে একটা ক্লাস, নাহলে পরে তো হবে না। হুম, নেক্সট দিন ওইটা সম্পর্কে ক্লাস নেই, যে তোমাদেরকে এই এই টপিকে এইভাবে খাতা সাজাতে হবে, তাহলে আমি সেই হিসাবে তোমাদের ক্লাস। ঠিক আছে, তুমি একবার ওই যেটা বলেছে সেগুলো ফ্রেশ করে একটা লিখে একটা গ্রুপে ছবি দিয়ে রাখো, বা হোয়াটসঅ্যাপে টাইপ করেও লিখে দিতে পারো, তারপরে আমি বুঝতে পারবো। পিডিএফটা দিয়ে দিলাম স্যার গ্রুপে। সেটা যা হোক, পিডিএফ যেটা তোমাদের স্যার যে 5টা পয়েন্ট তার মধ্যে সাব পয়েন্ট করতে হবে সেগুলো পাঠাও। হুম, যারা কাজ করতে পারোনি তারা শুরু করে দাও, আমি যেভাবে এনডিবিআই দেখালাম সেইভাবে শুরু করে দাও, আর দেরি করো না, এরপরে তোমাদের পরীক্ষার ডেট দিতে হবে। স্যার এবার আপনার বলো, ইউটিউবে সুপারভাইজড আর আনসুপারভাইজড এর ভিডিও আছে? আনসুপারভাইজ তো বন্ধ করে দিয়েছে কিউজিআই, ও তো আর হয় না। কিউজিআইএস তো আনসুপারভাইজ বন্ধ করে দিয়েছে প্রসেসিং। তাহলে সুপারভাইজটা আছে, সুপারভাইজটা তোমাদের রান করবে না, সুপারভাইজ সবার রান করছে না, কারণ হচ্ছে যে ওদের একটুখানি প্রবলেম হয়েছে স্যাটেলাইট ইমেজগুলোতে। আমি একটা প্রসেসিং দেখছি এই সপ্তাহের মধ্যে, ওই প্রসেসিংটা যদি সেটিংসটা চেঞ্জ করা যায় তাহলে তোমাদেরকে আমি দেখিয়ে পাঠিয়ে দেবো, তোমরা সকলে চেঞ্জ করে সুপারভাইজটা করতে শিখবে। তাহলে স্যার আনসুপারভাইজড ম্যাপটা তাহলে স্যার আমরা খাতায় কিভাবে দেখাবো স্যার? আনসুপারভাইজ স্যার দেখিয়েছে? স্যার তো স্যার সুপারভাইজডটাই দেখিয়েছে মনে হয়। দেখায়নি স্যার, আনসুপারভাইজ দেখায়নি। আনসুপারভাইজ তো বন্ধ করে দিয়েছে কিউজিআই সফটওয়্যার, আর তো হয় না, পুরোনোতে হতো। আনসুপারভাইজ হয় না আর, বন্ধ করে দিয়েছে, আমাদের সুপারভাইজডই হয়। স্যারকে বলবে যে স্যার আনসুপারভাইজ দেখিয়ে দিন, আগে দেখাক স্যার তারপর বুঝবো, বলো আনসুপারভাইজ দেখিয়ে দিন, আর নাহলে গ্রাস সফটওয়্যার ফেলে করতে হবে। सर डिजिटाइजेशन में इम्पोर्टेंट प्लेसेस कैसे दिखाएंगे? ডিজিটাইজেশনে इम्पोर्टेंट प्लेसेस ইম্পর্টেন্ট जैसे প্লেসেস দেখো, এই যে रेलवे ধরো, लाइन, रोडवे। এই দেখো, ধরো কিভাবে দেখাবে সেটাও বলে দিই। এই ধরো ইম্পর্টেন্ট প্লেস, তুমি ওই নদিয়া ডিস্ট্রিক্টের ম্যাপটাকে ডিজিটাইজ করেছো বা ডিভা জিআইএস থেকে নিয়েছো, এরপর প্লাগ ইনে গিয়ে ম্যানেজ অ্যান্ড ইনস্টল প্লাগ ইনে যাবে, ইন্টারনেট কানেকশন করাবে, দিয়ে এইখানটায় লিখবে HCMGIS, HCMGIS এই কথাটা লিখবে, এই যে এটা আসবে এটাকে ইনস্টল করাবে HCMGIS, ঠিক আছে? তাহলে এইরকম একটা ট্যাব আসবে, দেখবে আগে নদিয়ার ম্যাপটা এরকম খুলে নেবে, এই যে ট্যাব আসলো, এখানে বেস ম্যাপে যাবে, দিয়ে গুগল স্যাটেলাইট এটাই যাবে, দেখেছো? এর পেছনে দেখো স্যাটেলাইট ম্যাপ খুলে গেছে, এরপর এটাকে জুম করে বড় করবে, আর এই গুগল স্যাটেলাইট ম্যাপ এই যেটা তোমার ডিভা জিআইএস থেকে করেছো, এই প্রপার্টিসে যাবে, দিয়ে এর ট্রান্সপারেন্সিটা কমিয়ে দেবে, এই যে অপাসিটি এটাকে একটু কমিয়ে অ্যাপ্লাই, ওকে, ঠিক আছে? এই যে অপাসিটি যেই কমিয়ে দেবে, দেখো এই রোড শুরু করে সব দেখাচ্ছে, ঠিক আছে? তুমি সব দেখতে পাবে তোমার কতটা এরিয়ার মধ্যে, দেখো আমার বাউন্ডারি এরিয়ার মধ্যে কি কি আছে এখানে সব দেখা যাচ্ছে। হুম, আবার দেখায়, এই সেম জিআইএস এ বেস ম্যাপে যাবে, এখানে গুগল স্যাটেলাইট, গুগল ম্যাপে যাবে, তাহলে লেখাগুলো তোমার দেখাবে, দেখো লেখাও দেখাচ্ছে, এবং এটাকে নিচে রাখবে আর উপরেরটাকে উপরে রাখবে, ঠিক আছে? এরপর তোমার যে রোডটাকে নেওয়ার জন্য ওই যে ডিজিটাইজ করতে হবে, লেয়ার, ক্রিয়েট লেয়ার, নিউ সেভ ফাইল লেয়ার, দিয়ে এখানে ফাইল নেম দেবে, একটা ফাইল নেম তুমি লিখলে হয়তো রোড, রাস্তা দেখাতে চাও, রোড বলে সেভ করবে। জিওমেট্রি টাইপ তখন নেবে লাইন, ঠিক আছে? নাম লিখবে, নাম হচ্ছে ধরো রোড, রোড বলে অ্যাড টু ফিল্ড লিস্ট করে ওকে করে দেবে।
এই যে রোড আসলো, রোডটাকে এবার সিলেক্ট করে টগল এডিটিং অন দিয়ে, মানে যেইভাবে ডিজিটাইজ করেছে এবার রোডের ডিজিটাইজ, এই যে এইভাবে রোড নেবে, রোডের ডিজিটাইজ হবে এইভাবে রোডের ডিজিটাইজ করে যাবে, নিচে ম্যাপটাও খুলে যাবে, তুমি অ্যাকচুয়াল নিয়ে চলে আসবে। ঠিক আছে, এবার যদি এইভাবে তুমি রোড দেখাও, দিয়ে তারপরে সিম্বলজিতে গিয়ে দেখো কত রোড আছে, তুমি সব রোড গুলোকে একটা 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 করে ডিজিটাইজ করে, এই আমার এই অব্দি রোড আছে, রাইট ক্লিক করলাম, এক আসলো, রোডের নাম যদি থাকে দেবে, না হলে দেবে না। তাহলে আমার প্রথম রোড উঠলো, এবার রোডটাকে আমি প্রপার্টিসে যাই, প্রপার্টিসে গিয়ে আমি রোডের যেরকম সিম্বল আছে সেই সিম্বলটাকে আমি নিয়ে নেবো, এই যে এটা কালার চেঞ্জ করে ডিপ কালার করে দিই, আর লাইনটা একটু নিই, এটা বাড়ি, এই দেখো রোড উঠে গেল, রোড উঠে এসছে। ঠিক আছে, এইভাবে তোমাকে যত রাস্তা আছে তুমি যত জুম করবে তত দেখো রাস্তা উঠে আসছে। এবার আরো ইম্পর্টেন্ট জিনিস, তুমি যদি কোনো জায়গার লোকেশন দেখাও, ব্লাড কালেকশন পয়েন্ট এই যে আছে, হ্যাঁ, আরো যখন ভিতরে যাবে আরো অনেক কিছু দেখতে হবে, এই যে লজের নাম, মন্দিরের নাম, এরকম অনেক কিছু আছে, এই যে এখানে মন্দির আছে, হ্যাঁ, তাহলে তখন এগুলো পয়েন্ট সিম্বলে নিতে হবে, আবার একটা লেয়ার খুলতে হবে, ক্রিয়েট লেয়ার, নিউ সেভ ফাইল লেয়ার, এবার এখানে এটাকে আমি প্লেস বলে সিলেক্ট করলাম, প্লেস বলে এটাকে সেভ করব, জিওমেট্রি টাইপ পয়েন্ট করব, যে এখানটায় প্লেস লিখলাম, প্লেস অ্যাড টু ফিল্ড লিস্ট করে দিলাম, দিয়ে ওকে করে দিলাম। এবার তোমার এই যে এখানে একটা কি আছে, যা যা তোমার ইচ্ছা তুমি এখান থেকে দিতে পারো, এই যে এখানে কি আছে, নতুন লাইব্রেরি, তাহলে প্লেস কি দিয়ে আবার এটা টগল এডিটিং অন করে জাস্ট এখানে সিলেক্ট করব, সঙ্গে সঙ্গে চলে আসবে, 1 নম্বর দিলাম, দিয়ে লিখলাম লাইব্রেরি, ওকে, তাহলে আমার প্রথম সিলেকশন এখানে হয়ে গেল। এটা এইভাবে যত কিছু আছে তোমরা সেইগুলোকে কিন্তু পয়েন্ট পয়েন্ট করে এখানে নিয়ে নিতে পারো, রোডকে রোড লেয়ারে নেবে, প্লেসকে প্লেস লেয়ারে নেবে, তাহলেই তোমার একটা বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ম্যাপগুলো বা এই ব্লকের মধ্যে যা যা ইম্পর্টেন্ট আছে ওগুলো ডিজিটাইজ হয়ে যায়। ঠিক আছে, কিন্তু ডিজিটাইজের মধ্যেই পড়ে, শুধু তোমাকে এইচটিএম জিআইএসটা অন করে ইন্টারনেট কানেকশন করাতে হবে। স্ট্রং ইন্টারনেট, যার যত স্ট্রং ইন্টারনেট তার তত তাড়াতাড়ি ম্যাপ জুম করলে তত তাড়াতাড়ি খুলবে, জুম করলে অনেকটা খোলে, দেখবে কতটা খোলে, দেখো কতটা খুলছে, গ্রাউন্ড লেভেল অব্দি খুলে যায়। এই যে এখানে একটা পি মানে পেট্রোল পাম্প, এরকম দেখবে কত কি খুলছে, এই যে মসজিদ আছে, দেখেছো কত কি খুলছে, সব খুলে যাবে। এবার সেগুলো থেকে তোমার যেগুলো দরকার সেগুলোকে পয়েন্ট লোকেশনে নিয়ে দিতে পারো, বোঝা গেল? এগুলো একদিনে হবে না, একসাথে এত কিছু মাথায় নিতে পারবে না, আস্তে আস্তে হবে। তোমরা আগে ভিডিওগুলো দেখে যেগুলো যেগুলো পারছো করে নাও, এগুলো আবার পরে হবে। আর আজকের ক্লাসের ভিডিওটা আমি পাঠিয়ে দিচ্ছি, ওগুলো দেখো, দেখে করে নাও। পরের দিন তাহলে খাতা সম্পর্কে আগে বলবো, তারপরে ওটা নিয়ে ক্লাস। আমি রবিবারও ক্লাস নিতে পারি যদি সময় থাকে, হ্যাঁ, খাতা দিয়ে দিয়েছে তো, সানডে দেখি চেষ্টা করবো।